এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, ঠিক আছে। ভ্যাকুয়ামটা করবো এখানে কতক্ষণ করবো? একটা মিনিমাম 5 থেকে 10 মিনিট। আচ্ছা, ভ্যাকুয়াম করলাম। এবার ভ্যাকুয়াম করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, বল। সে হচ্ছে এই সুইচটাকে অন করবি আগে, দিয়ে তারপর হচ্ছে এই লকটাকে খুলবি, লকটা করানো। ওকে। তারপরে বন্ধ করার সময় আগে লকটাকে তুলবি, লক বন্ধ, দেন তারপর সুইচ অফ। কখনোই লক খোলা রেখে সুইচ অফ করবি না, তাহলে তেল চলে আসবে মেশিনের। আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড কাউন্ট কিছু আসছে না দেখার জন্য এটাকে ঘুরিয়ে ব্লক করতে পারি। হ্যাঁ, ব্লক করবি, ব্লক করে তারপর হচ্ছে এখানে স্টার্ট করবি, দেখবি যে রিডিং কোনো আসছে কিনা। রিডিং আসছে কিনা, যদি আর না আসে তাহলে বুঝবি যে অফসেট ভোল্টেজটা ঠিকঠাক কাজ করছে। আর যদি রিডিং আসে তাহলে অফসেট ভোল্টেজ বাড়াবি, ওকে। ততক্ষণ বাড়াতে থাকবি যতক্ষণ এই ব্যাকগ্রাউন্ড রিডিং গুলো সব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ওটা কন্ট্রোলের জন্য প্রথমে, ঠিক আছে, তার জন্য এটা দিয়ে এটা ব্লক। এরপর এটা সরিয়ে দেবো, ঠিক আছে। এরপর এইটার সাহায্যে আমরা এই অ্যাঙ্গেলটা, এটা তো অ্যাঙ্গেল, তাই তো, এক একটা করে 5 ডিগ্রি করে, 5 ডিগ্রি। তো এটা হ্যাঁ 30, ঠিক আছে, 5 ডিগ্রি করে। এরপরে আমরা -32 টু +30 বা -25 টু +25 এটা করব। এবারে যেগুলো দূরের দিকের অ্যাঙ্গেল তার জন্য আমরা সময়টা বেশি, 200 সেকেন্ড নিচ্ছি। না স্যার বলে গেছে যে 25 ডিগ্রিতে 600 সেকেন্ড, আচ্ছা, 20 ডিগ্রিতে 300, 15তে 200, 10 আর 5-এ 100। আচ্ছা, ওকে, ওইটা ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। এরপর হচ্ছে টাইমিং সেটিং, তাই তো? হ্যাঁ, এটা ঢাকাতে অবশ্যই হবে। এরপর এখানে টাইমিং সেটিং যে কিভাবে করছিলাম, আমি হচ্ছে এটা করলে এখন স্টার্ট আছে, তাই তো? হ্যাঁ, এটা স্টার্ট আছে, বন্ধ করিস না। এটা স্টপ, এটা হচ্ছে স্টপ হয়ে আর যাবে, এটা clear করা। এটা হচ্ছে জিরো, এটা ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করে দেবো। তো একটা সময় সেট করার পর যখন কাউন্ট হয়ে যাবে, এই স্টার্টের যে রেড লাইটটা স্টপেজ অন হয়ে যাবে।